নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে অনুশীলনী 2 থেকে 11 এর খ নাম্বার সমস্যাটি সমাধান করব। খ নাম্বারে যে ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশের কিছু ধাপ আছে। এই যে এই ধাপগুলো অনুসরণ করে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। প্রথম ধাপে তোমাদের যা করতে হবে তা হলো, তোমরা যে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা সেটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ কিনা, এই যে এখানে যে উপরে যে রাশি আছে এই রাশিটি হলো লব, আর নিচে যে রাশি আছে এটা হলো হর। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এখানে কোনো পাওয়ার দেওয়া নেই, মনে মনে 1 আছে। আর এই যেখানে যে 3টি পদ আছে, এই 3টি পদের মধ্যে প্রথম যে পদ, এখানে এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি, এখানে 2 আছে। অর্থাৎ লবের মাত্রা হলো 1 আর হরের মাত্রা হলো 2। লবের মাত্রা কম, হরের মাত্রা বেশি, যার কারণে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশটি যে প্রকৃত ভগ্নাংশ হইতে হবে, এটা প্রকৃত ভগ্নাংশই আছে। দ্বিতীয় ধাপে তোমাদের যা করতে হবে তা হলো হরে উৎপাদক থাকতে হবে। এই যে তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? x ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3, এগুলো উৎপাদক। এই যে এখানে উৎপাদক আছে, প্রত্যেকটা রাশিতেই উৎপাদক আছে, কিন্তু এখানে কোনো উৎপাদক নেই। উৎপাদক না থাকলে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকগুলো বের করে নিতে হবে। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকগুলো বের করে নেই। উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়? যদি রাশিটি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে মিডল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। এখানে যেহেতু এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, যার কারণে এই রাশিটি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এই রাশিটিকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম অর্থ হলো মাঝখানের পদকে ভেঙে দুটি পদ লিখতে হবে। এখানে আছে 7x, এটাকে ভেঙে আমাদের দুটি পদ লিখতে হবে। শেষে যে পদ আছে সেই পদকে আমাদের লসাগু করে নিতে হবে। এটা জোড়ার সংখ্যা 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে 6 হবে, আবার 2 দ্বারা ভাগ করতে হবে যেহেতু জোড়ার সংখ্যা। এবার 3 পাওয়া যাবে। এখানে আমরা 3টি উৎপাদক পেলাম, আমাদের উৎপাদক হতে হবে 2টি। আমরা যদি 2 এবং 2 ইন্টু করি তাহলে কত হবে? 4 হবে। এই 4 এবং 3 আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 7 হবে। মাঝখানে 7 আছে। অর্থাৎ এই পদকে ভেঙে আমাদের একটা লিখতে হবে 4x আর একটা লিখতে হবে 3x। এই 7 এর আগে কি চিহ্ন? মাইনাস। আর এখানে যে আমরা দুটি পদ পেলাম, এই দুইটাই কিন্তু 7 এর চেয়ে ছোট। 4 ও 7 এর চেয়ে ছোট, 3 ও 7 এর চেয়ে ছোট, যার কারণে এই দুইটার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য দুইটার আগেই মাইনাস চিহ্ন দিতে হবে এবং এদের সাথে এক্সও লিখতে হবে। যেহেতু এখানে এক্স আছে, তাহলে এই পদকে ভেঙে আমরা কি লিখবো? একটা লিখবো -4x আর একটা লিখবো -3x। এই যেভাবে লিখতে হবে -3x -4x। প্রথম পদ এবং শেষে পদ অপরিবর্তিত থাকবে। এখন আমরা দুটি করে পদ কমন নিব। প্রথম দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে? এক্স কমন নেওয়া যাবে। আর পরে যে দুটি পদ আছে এই দুটি পদ থেকে 4 কমন নেওয়া যাবে। আমরা কমন নেই, উপরে যা আছে তাই লিখতে হবে। প্রথম দুটি পদ থেকে আমরা কমন নেব এক্স। আমরা যদি এই প্রথম পদকে এক্স দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে এক্স পাওয়া যাবে। এরপরে মাইনাস চিহ্ন দিতে হবে এবং এই পদকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে 3। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে 4। -4 কমন নিতে হবে। এই -4x কে আমরা যদি -4 দিয়ে ভাগ করি তাহলে এক্স পাওয়া যাবে। এরপরে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। 12 কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি এখান থেকে 3 পাওয়া যাবে। এটাকে 1 নম্বর সমীকরণ ধরতে হবে। এখন দুইটা অংশের মধ্যেই x - 3 আছে, x - 3 কমন নিতে হবে। উপরে যা আছে তাই লিখতে হবে। এই যে x - 3 আমরা কমন নিলাম। এই অংশ থেকে পাওয়া যাবে x আর এখান থেকে পাওয়া যাবে -4। এই দুইটাকে এইভাবে লিখতে হবে। এখন আমরা এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, কারণ এখানে আমরা উৎপাদক বের করে নিয়েছি।
উৎপাদক কিভাবে থাকলে কিভাবে লিখতে হবে সেগুলো তোমাদের জানা থাকতে হবে। এই যে এখানে কি আছে এক্স প্লাস এ, আর এখানে আছে এক্স প্লাস এ হোল স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ হোল স্কোয়ার। এই চারটি উৎপাদকের কোনটার মতো উৎপাদকগুলো আছে? এই যে এখানে কি আছে এক্স মাইনাস থ্রি, এখানে এক্স এর ওপর কোনো পাওয়ার নেই, এটার উপর কোনো পাওয়ার নেই, আবার ব্র্যাকেট দিয়ে পরে কোনো পাওয়ার নেই, অর্থাৎ উৎপাদক দুটি এর মতো হয়ে আছে। এই যে মাঝখানে যে প্লাস চিহ্ন আছে এটা মাইনাসও হতে পারে, আবার প্লাসও থাকতে পারে। তোমাদের দেখতে হবে যে চলক এবং ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার আছে কিনা। এখানে চলক এবং ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার নেই, যার কারণে এটার মতো করে লিখে আমাদের ভগ্নাংশ গঠন করতে হবে। তাহলে প্রথম নিয়মের মতো করে আমরা ভগ্নাংশ গঠন করি। প্রথম নিয়ম এটা, আগের পৃষ্ঠা আমি তোমাদের দেখিয়েছি। প্রথমে আমাদের লিখতে হবে এরকমভাবে, মনে করি এই যে এখানে যে ভগ্নাংশটি আছে যেভাবে আছে সেভাবে আমরা এখানে লিখেছি। এরপর অভেদ চিহ্ন দিতে হবে। প্রথম যে উৎপাদক আছে তার জন্য আমাদের এ লিখতে হবে। এই যে এখানে কি আছে, উপরে কি আছে এ। দ্বিতীয় যে ভগ্নাংশ তার জন্য বি লিখতে হবে, কারণ দ্বিতীয় ভগ্নাংশটাও সাধারণ আকারে আছে, প্লাস চিহ্ন দিতে হবে। তৃতীয় ভগ্নাংশ হলো এক্স মাইনাস ফোর, এর জন্য বি লিখতে হবে, যেহেতু আমরা এর আগে এ লিখেছি। আরও যদি উৎপাদক থাকতো তাহলে আমরা সি লিখতাম। যেহেতু এখানে মাত্র দুইটি উৎপাদক আছে, একটা এ ধরতে হবে আর একটা বি ধরতে হবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম। এখন এই 1 নম্বর সমীকরণের অভিপক্ষকে এই যে অভেদ চিহ্নের আগে যে ভগ্নাংশ আছে, নিচে যে হর আছে, হরে দুটি উৎপাদক আছে, এই দুটি উৎপাদক দ্বারা উভয় পক্ষকে গুণন করতে হবে। তার জন্য এইভাবে লিখতে হবে, সমীকরণ 1-এর উভয় পক্ষকে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করে পাই। আমরা যদি এই ভগ্নাংশটিকে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করি, এই যে এগুলো হলো নিচের উৎপাদক আর এগুলো হলো উপরের উৎপাদক, কেটে যাবে। এখান থেকে থাকবে এক্স প্লাস টু, এই এক্স প্লাস টুটা এখানে লিখতে হবে। এরপর এই অভেদ চিহ্ন দিতে হবে। অভেদ চিহ্নের পরে যে প্রথম ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটিকে আবার এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে। এই যেরকম ভাবে এখানে নিচে কি আছে এক্স মাইনাস থ্রি, আর এগুলো কিন্তু উপরের। এই এক্স মাইনাস থ্রি কেটে যাবে, এক্স মাইনাস ফোর বেশি হবে, এই এক্স মাইনাস ফোর এর সাথে ইন্টু হবে, এরকম ভাবে লিখতে হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটিকে আবার এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে। এবার কেটে যাবে কি এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি বেশি হবে, এই এক্স মাইনাস থ্রি বির সাথে ইন্টু হবে, এভাবে লিখতে হবে বি ইন্টু এক্স মাইনাস থ্রি। এটাকে 2 নম্বর সমীকরণ ধরতে হবে। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে এ এবং বির মান বের করে নিতে হবে। এখন সমীকরণ 2 হইতে আমরা এ এবং বি এর মান বের করে নিব। প্রথমে আমরা এর মান বের করব। আমরা যদি এর মান বের করতে চাই তাহলে এই অংশটা 0 হইতে হবে। এই যে এখানে যে এক্স আছে, এক্স এর পরিবর্তে আমরা যদি 3 বসাই প্লাস থ্রি, তাহলে প্লাস থ্রি আর এই মাইনাস থ্রি কেটে যাবে। এই যে এখানে যে মাইনাস থ্রি আছে এই জন্য আমরা প্লাস থ্রি বসাবো। থ্রি থ্রি কেটে গিয়ে 0 হবে, জিরোর সাথে বি ইন্টু করলে 0 হবে। তাহলে এর মান বের করার জন্য আমাদের লিখতে হবে সমীকরণ 2 এর অভিভাবককে এক সমান 3 বসিয়ে পাই। এই যে এখানে এক্স আছে, এক্স স্থানে 3 বসাতে হবে, এইভাবে লিখতে হবে 3 প্লাস টু। এরপর সমান চিহ্ন দিতে হবে, মান বসানোর সময় অভেদ চিহ্ন দেওয়া যাবে না। এরপরে যে এখানে এক্স স্থানে 3 বসাতে হবে, এই যে এইভাবে লিখতে হবে ইন্টু 3 মাইনাস ফোর। এরপর প্লাস চিহ্ন দিয়ে বি ইন্টু 3 মাইনাস থ্রি লিখতে হবে। এই থ্রি কেটে যাবে, 0 হবে, জিরোর সাথে বি ইন্টু করতে হবে, তার আগে এগুলো যোগ করতে হবে। 3 এবং 2 যোগ করলে 5 হবে। এরপর এই যে এখানে আছে 3 মাইনাস ফোর, অর্থাৎ মাইনাস ফোর থেকে 3 বাদ দিলে -1 হবে। এর সাথে -1 ইন্টু দিয়ে লিখতে হবে, বির সাথে 0 ইন্টু করলে কত হবে, 0 হবে। 0 আর লেখার প্রয়োজন নেই, এর সাথে -1 ইন্টু করতে হবে, -a হবে, অর্থাৎ 5 সমান -a। এটা যদি আমরা সামনে নিয়ে আসি, এর আগে মাইনাস আছে প্লাস হবে, আর 5 এর আগে প্লাস আছে ডান পাশে গিয়ে মাইনাস হবে, সুতরাং এর সমান -5 হবে। এবার আমরা বির মান বের করব। এর জন্য এই অংশটা 0 হইতে হবে। এই যেখানে যে এক্স আছে, এক্স এর পরিবর্তে আমাদের +4 বসাতে হবে।
যেহেতু এখানে -4 আছে, +4 আর -4 কেটে গিয়ে 0 হবে। এভাবে লিখতে হবে। সমীকরণ 2 এর অভিভাবককে x = 4 বসিয়ে পাই। এই যে এখানে x স্থানে আমাদের 4 বসাতে হবে, 4 + 2 হবে। এরপর এখানে x স্থানে 4 বসাতে হবে, a × 4 হবে, প্লাস b × 4 - 3 হবে। এই যে x স্থানে আমরা 4 বসিয়ে দিলাম। এই 4 কেটে যাবে, কেটে এখানে 0 হবে, 0 সাথে a × 2 হবে, তাহলে 0 পাওয়া যাবে। 4 এবং 2 যোগ করলে 6 হবে। তারপরে সমান সমান চিহ্ন দিয়ে এখানে পাওয়া যাবে 0, আর এখানে কত পাওয়া যাবে? 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, তাহলে b × 1 লিখতে হবে। b এর সাথে 1 × করলে b হবে, 0 আর লেখার প্রয়োজন নেই। 6 = b হবে। b কে সামনে আনতে হবে, 6 কে সমান সামনে পরে নিতে হবে, তাহলে b = 6 হবে। এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু দুইটার সামনে মনে মনে প্লাস চিহ্ন আছে। পক্ষান্তর করলে উভয়ের সামনে মাইনাস হবে, মাইনাসে কেটে গিয়ে b = 6 হবে। এই যে আমরা যে a এবং b এর মান বের করলাম, এই মানগুলো এখন 1 নম্বর সমীকরণে বসাইতে হবে। এখন আমরা a এবং b এর মান 1 নং সমীকরণে বসাই। এই যে এখানে যা আছে তাই লিখতে হবে। এরপর এর স্থানে আমাদের কি বসাইতে হবে? এর স্থানে -5 বসাইতে হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে b এর স্থানে কি বসাইতে হবে? b এর স্থানে 6 বসাইতে হবে। এটাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।